চলুন আজ খুব সহজে একটা নতুন ইংরেজি শব্দ শেখা যাক। শব্দটি হল এপিলগ। ধরুন একটা গল্পের শেষ, নায়ক লড়াই জিতে গেছে। বাহ, গল্প তো শেষ। কিন্তু এরপর কি হলো, নায়কের জীবনে কি ঘটল, এই প্রশ্নের উত্তরই হল আমাদের আজকের শব্দ। গল্পের মূল কাহিনী শেষ হওয়ার পরের এই অংশটিকেই বলে এপিলগ, মানে গল্পের পরের গল্প। বই বা সিনেমায় এপিলগ কি করে, চরিত্রদের ভবিষ্যৎ দেখিয়ে দেয়, আমাদেরও একটা শান্তি দেয়। জানেন, অফিসের কাজেও এপিলগ থাকে, যেমন কোনো প্রজেক্টের ফাইনাল রিপোর্ট, যেখানে সব রেজাল্ট বলা হয়। এমনকি কোনো অনুষ্ঠানের শেষেও এপিলগ থাকতে পারে, যেমন আয়োজকের দেওয়া শেষ ধন্যবাদ ভাষণটি। এই বাক্যটা দেখুন, এখানে বলছে উপন্যাসের এপিলগটা গল্পের শেষে চরিত্রদের ভবিষ্যৎ জীবনটা একটু দেখিয়ে দিয়েছে। এবার অফিসের একটা উদাহরণ, এখানে রিপোর্টের এপিলগটা কি বলছে, বলছে মূল ফলাফল আর সামনের পরিকল্পনা। আর এই শেষ উদাহরণে অনুষ্ঠানটি শেষ হয় আয়োজকের একটি এপিলগ দিয়ে, মানে তার ধন্যবাদ ভাষণ দিয়ে। তাহলে সোজা কথায় এপিলগ মানে কি? এটা হলো একদম শেষ পাঠ, যা ভবিষ্যৎ বা ফলাফলটা জানিয়ে দেয়। এবার ভাবুন তো আপনার সবচেয়ে প্রিয় গল্পটার কথা। মূল গল্পটা যেখানে শেষ হয়, তারপর কি ঘটে, ওটাই হলো এপিলগ।